স্ক্রিন দেখা যায় আমার? দেখা যাইতেছে। ওকে, ওকে। এই জিনিসটা এই জায়গায় কি করে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেলস ফানেল নিয়ে একটা কোর্স। এন্ড এই ভিডিওটা হচ্ছে আমি হচ্ছে অ্যাজ এ রেকর্ডিং হিসেবে, ভিডিও হিসেবে আমাদের ইয়েতে আপলোড করব। ঠিক আছে। সো তোমরা হচ্ছে যদি এই কলটাতে না কোনো কিছু না বুঝো বা পরে কোনো কোয়েশ্চেন পপ আপ করে বা আবার যদি মেসড আপ হয়ে যায়, ভিডিওতে এসে আবার দেখতে পারবা। এন্ড ভিডিওতে প্রত্যেকটা জিনিস কি বলতেছি না বলতেছি কেয়ারফুলি বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, কেয়ারফুলি ফলো করো আর অ্যাটেনশন দাও। এন্ড কোনো কোয়েশ্চেন আসলে তুমি এই কলে আস্ক করতে পারো বা আমাদের নেক্সট কিউএনএ কলসে আস্ক করতে পারো। প্লাস হচ্ছে আমাদের কমিউনিটিতে পোস্ট করতে পারো। আর অবশ্যই ডায়েরি অ্যান্ড পেন নিয়ে বসো, যাতে যে কোনো ধরনের কোয়েশ্চেন আসলে নোটটা নিতে পারো। ঠিক আছে। অ্যান্ড আজকের ইয়েতে আমরা হচ্ছে এক্সপ্লেইন করবো ওয়াই সেলস ফানেল আর ক্রুশিয়াল ফর অনলাইন বিজনেসেস। সেলস ফানেল ক্যান খুবই ইম্পর্টেন্ট অনলাইন বিজনেসের জন্য। দ্য সাইকোলজি দ্য সাইকোলজি বিহাইন্ড এভরি সাকসেসফুল ফানেল, দ্য থ্রি মেইন কম্পোনেন্টস অফ এনি সেলস ফানেল। ঠিক আছে। সেলস ফানেলের মেইন তিনটা কম্পোনেন্টস নিয়ে আমরা কথাবার্তা বলবো। তারপর আমরা বলবো হচ্ছে হোয়াট ইজ ইমেল রিটার্গেটিং অ্যান্ড হাউ ইট ক্যান জেনারেট প্রফিট। তারপর হচ্ছে হাউ টু ক্রাফট এ হাইলি প্রফিটেবল সেলস ফানেল। এছাড়া আরো এক্সট্রা মানে আরো আরো জিনিস থাকবে। সো প্রথমে যদি আমি আসি যে হোয়াট ইজ সেলস ফানেল। সো এখানে তোমরা দেখতে পারতেছো এ সেলস ফানেল ইজ এ মার্কেটিং কনসেপ্ট দ্যাট ম্যাপস আউট দ্য জার্নি অফ এ কাস্টমার গোজ থ্রু। সো সেলস ফানেল হচ্ছে একটা মার্কেটিং প্রসেস। ঠিক আছে, 0 to 10। তো এই প্রসেসের ভিতরে কাস্টমার অনেকগুলা স্টেপস পার করে। ফর এক্সাম্পল, পানির ফিল্টার যেমন যে অনেকগুলো স্তর থাকে, তারপর প্রত্যেকটা ফিল্টার যত ক্রস করে তত পানি পিওর হইতে থাকে। তো জিনিসটা এমন, তোমার যখন যে কোনো একটা ফানেলস এর শুরুতে একটা পাইপের মতো লিডস আসা শুরু করবে, যত নিচে যাবে তোমার লিডস কমতে থাকবে আর লিডস এর কোয়ালিটি হাই হতে থাকবে। আলটিমেটলি কি একজন টোটালি স্ট্রেঞ্জার থেকে একজন কাস্টমারে কনভার্ট হবে। ঠিক আছে। সো ইট গোজ ফ্রম দ্য ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট উইথ ইউর ব্র্যান্ড অ্যান্ড দ্য ফাইনাল পারচেস। সো প্রথম তোমার ব্র্যান্ডের থেকে ব্র্যান্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করা থেকে একদম ফাইনাল পারচেস পর্যন্ত ফুল জার্নিটাই হচ্ছে সেলস ফানেল। অ্যান্ড এখানে হচ্ছে এই যে wide at the top where potential customer first interact with the brand, and narrow to the bottom where is a sales made. So আমি যদি তোমাদের ফানেলস একটা পিকচার দিয়ে বুঝাই, এটা হচ্ছে একটা পারচেস ফানেল। সো ফানেলের আবার চারটা পার্ট থাকে: অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। সো যত ডাউনের দিকে যেতে থাকে তোমরা দেখতেছো এই জিনিসটা কিন্তু আরো চিকেন হইতেছে, শুরু হইতেছে। কারণ এখানে শুরুতে যদি তোমার 1,000 মানুষ অ্যাওয়ার হয়, আলটিমেটলি তোমার ক্লায়েন্ট হয় কিন্তু মাত্র 100 জন। সো লিডস কমতে থাকে প্রত্যেকটা স্টেপসে। সো এটা নিয়ে হচ্ছে ডিটেলস ইয়ে আছে। সো এটা তোমরা দেখতে পারছো, প্রথমে হচ্ছে মার্কেট পটেনশিয়াল। দেন যখন সে অ্যাটেনশন থেকে ইন্টারেস্ট গ্যাদার করে তখন সে হয় সাসপেক্ট। একজন সাসপেক্ট থেকে পরে প্রসপেক্ট হয় যখন সে মনে করে যে না, এই প্রোডাক্টটা আমার নিড, এটা আমার ডিজায়ার। আফটার অল তারপর যখন সে সর্বশেষে যায়, সে হচ্ছে যখন জিনিসটা পারচেস করে বা একটা অ্যাকশন নেয় স্পেসিফিক, যেটা তোমার জন্য প্রফিটেবল, সেটা হচ্ছে অ্যাকশন। So at the top, you have broad audience who may or may not know about your product and service. So প্রথমে এই স্তরে হচ্ছে ম্যাক্সিমাম যারা অডিয়েন্স, তারা তোমার ব্যাপারে কোনো সময় জানে নাই, তোমাকে কোনো সময় দেখে নাই, তোমার কন্টেন্ট কোনো সময় তারা শুনে নাই। সো এটা ফুললি স্ট্রেঞ্জার, এখান থেকে শুরু হয়। দেন এখানে কাস্টমারে কনভার্ট হয়। সো as this potential customer move down to the funnel, they become more aware of your offerings, engage with your brand, develop a desire for your product. So simple কথা, যত তারা নিচের দিকে আসে তত তারা তোমার প্রোডাক্টের প্রতি ভালো ক্লিয়ারিটি নেওয়া শুরু করে, তোমার অফারটা কি তারা বুঝে, তোমার ব্র্যান্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করে। অ্যান্ড আস্তে আস্তে মনে হয় যে জিনিসটা আসলে তারা তাদের প্রয়োজন। ঠিক আছে, ডিজায়ারটা তারা হচ্ছে পরে রিয়েলাইজ করে। এখন যদি আমি একটা এক্সাম্পল দেই, হোয়াট ডাজ দ্য ফানেল লুক লাইক। এটা হচ্ছে একটা কন্টেন্ট ফানেল যেটা আমি ইউজ করি। ধরো তোমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স আছে, তো এখানে 3টা পোস্ট আছে। এই 3টা পোস্টে তুমি একটা কল টু অ্যাকশন দিয়ে রাখছো সিটিএ, যে এই 3টা পোস্ট দেখার পরে আমার ডিএমস এ যায় এই কিওয়ার্ডটা দাও। তো মানুষ আসছে, আসার পর এখানে হচ্ছে কমেন্ট করছে, তারপর তোমাকে ডিএম দিছে। ডিএম দেওয়ার পর সেই তোমার ডিএম লিস্টে জমা হয়েছে। তারপর তুমি কনভারসেশন করে তাকে একজন ক্লায়েন্টে রূপান্তর করছো। এখন ধরো একজন ডিএমস দিছে, তুমি তার কাছে তার ইমেল নিলা, এসএমএস নিলা বা কন্ট্যাক্ট ইনফরমেশন নিলা। নেওয়ার পর তুমি একটা এসএমএস দিলা, তুমি তাকে একটা ইমেল দিলা। তারপর সে একজন ক্লায়েন্টের কনভার্ট হয়েছে। সো ফানেলের অনেকগুলা মানে এটা একটা শাখা প্রশাখার মতো। ঠিক আছে।
একটা গাছ যেমন অনেকগুলো শাখা প্রশাখা থাকে, সো ফানেল গুলো এরকম ছড়ানো ছিটানো, একটা আরেকটার সাথে কানেক্টেড আলটিমেটলি। এন্ড ভাই এই এই স্পেসিফিক টপিকটা একটু আবার শুরু থেকে বুঝিতে পারবা, একটু ফাস্ট হয়ে গেছে পেজটা। আচ্ছা, মানে এই যে কন্টেন্ট ফানেল এটা। হ্যাঁ ও, হ্যাঁ। আচ্ছা। সো কন্টেন্ট ফানেল হচ্ছে কি, ওই যে যেটা ফানেলের মেইন কাজ কি, একদম স্ট্রেঞ্জার থেকে ক্লায়েন্টে কনভার্ট করা। ঠিক আছে। সো ফর এন এক্সাম্পল ধরো, আমার ট্রাফিক সোর্স হচ্ছে ইনস্টাগ্রাম। ঠিক আছে, আমার ইনস্টাগ্রামে 1-1.5 লাখ ফলোয়ার্স আছে, আমি যে কোনো পোস্ট করলেই মানুষ দেখে। সো আমার এই ইনস্টাগ্রামে রেগুলারলি অডিয়েন্স আসতেছে। তো আমি এখানে 3টা পিন পোস্ট দিয়ে রাখছি, 3টাই হচ্ছে আমার কাজ রিলেটেড। তো এখানে একটা কল টু অ্যাকশন দেওয়া, যে এই ভিডিও দেখার পরে বা এই পিন পোস্টটা দেখার পরে তুমি যদি ইন্টারেস্টেড থাকো, তুমি আমাকে একটা ডিএম দাও বা পোস্টের নিচে কমেন্ট করো। তো ওই ক্ষেত্রে মানুষ ইন্টারঅ্যাক্ট করবে। ইন্টারঅ্যাক্ট করার পর সে হচ্ছে তোমাকে হয়তো ডিএমস দিবে, আর নয়তো তোমার পোস্টের নিচে কমেন্ট করবে। এটা জাস্ট একটা এক্সাম্পল, হাজারো ধরনের ফানেল আছে, আমি তোমাদের একটা এক্সাম্পল বুঝাইতেছি। সো ডিএমস এর পরে তুমি তার সাথে কনভারসেশন করে অ্যাপয়েন্টমেন্ট সেটিং এর মাধ্যমে তাকে ক্লায়েন্টে কনভার্ট করলা। আর নয়তো যেটা হইলো, একটা তোমার সাথে ডিএমস আসার পরে তুমি তার কন্ট্যাক্ট ডিটেলস নিলা, তাকে ইমেল পাঠাইলা, তারপর এসএমএস পাঠাইলা। এই সবকিছু হচ্ছে ফানেলের একটা অংশ, স্টেপ বাই স্টেপ। এখানে সে তোমার ব্যাপারে জানেই না, অ্যাওয়ারনেস, এখানে ইন্টারেস্ট, এখানে ডিজায়ার, এখানে সেল। এই যে এখানে যে 4টা পয়েন্ট বুঝাইলাম, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। ঠিক আছে। সো প্রত্যেকটা ফানেল এমনই, মানে এটা জাস্ট একটা এক্সাম্পল, এখানে আরো আছে। তুমি হচ্ছে এখানে দেখতে পারো যে এই যে এগুলো হচ্ছে তোমার অডিয়েন্সের সোর্স, তোমার অ্যাটেনশন, মানে এগুলো প্ল্যাটফর্মে তুমি অ্যাটেনশন গ্র্যাব করার পরে তাদের একটা লিড ম্যাগনেট দিলা। লিড ম্যাগনেট কি, এটা নিয়ে আমি আসতেছি। লিড ম্যাগনেট হচ্ছে এমন একটা জিনিস যেটা দেখাবো তোমার ক্লায়েন্টের ইন্টারেস্ট জাগবে। ফর এন এক্সাম্পল, আমি যদি বলি কমিউনিটিতে হচ্ছে, আমি যদি ধরো কমিউনিটির জন্য একটা অ্যাড দিলাম, লিড ম্যাগনেট ফ্রি কোর্স, মানুষ দেখার পর বলবে যে ও আচ্ছা ফ্রি কোর্স, দেখি তো কি। এটাই হচ্ছে আমার লিড ম্যাগনেট। লিড ম্যাগনেট থেকে তারা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট, একটা কমিউনিটি, এরপর এটা হচ্ছে একটা ফানেলের অংশ। ফ্রি কমিউনিটি থেকে পেইড কমিউনিটি, পেইড কমিউনিটি থেকে একটা সফটওয়্যার, সফটওয়্যার থেকে একটা এজেন্সি, এজেন্সি থেকে ডিরেক্ট কনসাল্টিং। এটাও একটা ফানেলের এক্সাম্পল, যে স্টেপ বাই স্টেপ একটা কাস্টমার কিভাবে ওর জার্নিটা মানে একটা কোম্পানির সাথে ইয়ে করে, পুরোটা যায়। সো এই 2টা এক্সাম্পল আরো দিতেছি, লাস্টে একটা লাইভ এক্সাম্পল দেখাবো ফানেল সাবরি সুবির। সো এই ছিল আমাদের এক্সাম্পল। সো দেন আমাদের আসে হচ্ছে ওয়াই সেলস ফানেল আর কি ইন অনলাইন মার্কেটিং। সো সেলস ফানেল অনলাইন মার্কেটিং এর জন্য ইম্পর্টেন্ট প্রথম অপশন হচ্ছে আমাদের, প্রথম রিজনটা হচ্ছে আমাদের কাস্টমার জার্নি। আমরা যদি আমাদের সেলস ফানেলের মাধ্যমে আমাদের কাস্টমার জার্নিটাকে স্মুথ করতে পারি, আর ভালো মতো বুঝতে পারি যে আমাদের কাস্টমার কোন কোন মানে ওয়ে গুলো পার করে যেতেছে, কোন কোন স্টেজ গুলো পার করতে যেতেছে, এটার মাধ্যমে হচ্ছে আমরা এনাফ ডেটা কালেক্ট করতে পারবো। দেন হচ্ছে আমাদের কাস্টমারের যে জার্নি এটার উপর কাজ করতে পারবো, যাতে জিনিসটা আরো স্মুথ হয়। ঠিক আছে। সো কাস্টমার জার্নি তুমি দেখতে পারবা সেলস ফানেলের মাধ্যমে, যে তোমার কাস্টমার কোন কোন স্টেজ পার করতেছে। দেন টার্গেটেড মার্কেটিং, প্রত্যেকটা সেলস ফানেলে বিভিন্ন ওই যে যে বললাম না ফিল্টার থাকে, 1 বাই 1 স্টেপ। তো প্রত্যেকটা সময় তুমি ডেটা কালেক্ট করবা, যে একটা মানুষ তোমার কতটা ভিডিও দেখছে, তোমার কোন পোস্ট লাইক দিছে, কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে। এগুলা ডেটা তুমি ইউজ করে পরে টার্গেটিং করতে পারবা, রিটার্গেটিং, যাতে মানুষটা তোমার অ্যাড বারবার দেখে, তোমার কন্টেন্ট বারবার দেখে, তুমি আলটিমেটলি তাকে একটা ক্লায়েন্টে ট্রান্সফার করতে পারো। দেন আমাদের মেইন পয়েন্ট, ইনক্রিজ সেলস এন্ড আরওআই। ধরো তুমি তোমার তোমার অ্যাটেনশন অনেক বেশি, তোমার ভিডিওতে ভিউজ পাইছে 1 লাখ, ওখানে তুমি অ্যাটেনশনটাকে কনভার্ট করলা ডিএমস এ, ডিএমস থেকে তারপর সে ডিরেক্টলি সেলসে গেল। সো যদি তোমার কাস্টমার জার্নিটা অনেক স্মুথ হয় আর তুমি ভালো মতো অপটিমাইজ করতে পারো, তাহলে অবশ্যই তোমার সেলস বাড়বে, তোমার ইন্টারাকশন বাড়বে, তোমার এঙ্গেজমেন্ট বাড়বে, তারপর আলটিমেটলি তোমার আরওআই বাড়বে। ফর এক্সাম্পল, তুমি ধরো অ্যাডের জন্য $1,000 ইনভেস্ট করছো। ঠিক আছে। এখন যদি তোমার কাস্টমার জার্নি বা তোমার সেলস ফানেলটা পারফেক্ট হয়, অবশ্যই তোমার সেলস বেশি আসবো, আর তোমার আরওআই বেশি আসবে। আরওআই কি? আরওআই হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তুমি তোমার বিজনেসের জন্য যতটুকু ইনভেস্ট করছো, তার একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট রিটার্ন আসবে। এটা হইতে পারে 1x, 2x, 3 গুণ বেশি, 5 গুণ বেশি হইতে পারে। ঠিক আছে। সেই ছিল আমাদের ওয়াই সেলস ফাইন্যান্স আর কি ইন দ্য অনলাইন মার্কেটিং। সো দেন আমাদের হচ্ছে কিছু ইয়া বলি, রাসেল ব্রানসন অ্যান্ড ক্লিক ফানেলস। তোমরা যদি ভাই এটা ফানেল, শুরু করার আগে একটু স্ক্রোল আপ করে ওই ফানেলটা আরেকবার দেখাইতে পারবা? এটা না না, এর উপরের ফানেলটা। এটা এর উপরের ফানেলটা। এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা একটু স্টিল করে রাখতে পারবা? আচ্ছা, স্ক্রিনশট নিবা? হ্যাঁ, স্ক্রিনশট। ফুললি দেখা যায়? ওকে। ফুললি আই গেস ইনাফ।
ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ওকে, সো রাসেল ব্রানসন, তোমরা যদি ফানেলস এর জগতে আসো বা সেলস এর জগতে আসো, তোমার এই যে রাসেল ব্রানসনকে চিনতে হবে, ক্লিক ফানেলস কোম্পানিটাকে চিনতে হবে, আর চিনতে হবে হচ্ছে গো হাই লেভেল। সো এগুলো হচ্ছে আপাতত মার্কেট কিং। পুরা অনলাইন মার্কেটিং এর, অনলাইন বিজনেসের ফাইন্যান্স গুলাকে হচ্ছে এই কয়েকটা কোম্পানি ইয়ে করতেছে। এখানে ক্লিক ফাইন্যান্স এর ওনার যে, তার নাম হচ্ছে রাসেল ব্রানসন। সো হু ইজ রাসেল ব্রানসন? বলে দিলাম যে একজন রিওন্ড অন্টারপ্রেনিয়র, একজন অথর, একজন স্পিকার। আমি যদি তার নাম লিখে সার্চ দেই, তোমরা হচ্ছে ক্লিক ফাইন্যান্স নিয়ে যতটুকু পারো রিসার্চ করবা, গো হাই লেভেল নিয়ে যতটুকু পারো রিসার্চ করবা। অ্যান্ড রাসেল ব্রানসনের কিছু বই আছে, ঠিক আছে? তাকে নিয়ে, সে হচ্ছে সেলস ফানেলের কিং। তো তাকে নিয়ে যতটুকু পারো একটা রিসার্চ করবা, যাতে কিছু কি পয়েন্টস গুলো তোমাদের এখান থেকে ফাইন্ড আউট করতে পারো, ঠিক আছে? তার এখানে কোয়েশ্চেন আছে, হোয়াট রাসেল ব্রানসন নোন ফর। তাকে নিয়ে রিসার্চ করলে তার মানে কনসেপ্টটা বুঝতে পারবা যে কিভাবে সে ক্লিক ফানেলস কোম্পানিটাকে বানাইছে আর কেন বানাইছে। তো এখানে তার মানে কয়েকটা বই আছে আমার জানা মতে, তো ওগুলো বই যদি তোমরা অনলাইন থেকে ফাইন্ড আউট করে পড়তে পারো তোমাদের জন্য ভালো। এই জন্য তার নামটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে রাসেল ব্রানসন, ক্লিক ফানেলস এন্ড গো হাই লেভেল। সো এই তিনটা নাম অনেক ইম্পর্টেন্ট যদি তুমি সেলস ফানেলের মানে দুনিয়ায় ভালো কিছু করতে চাও, ঠিক আছে? তো যতটুকু পারো তোমাদের ওন রিসার্চ করবা। দেন আমি যদি আসি আমাদের দ্য সাইকোলজি বিহাইন্ড সাকসেসফুল সেলস ফানেল, ওই যে সেম জিনিস, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। ওয়ান বাই ওয়ান যদি আসি, অ্যাওয়ারনেস হচ্ছে দিস ইজ দ্য টপ অফ ফানেল ওয়ার পটেনশিয়াল কাস্টমার ফার্স্ট বিকাম অ্যাওয়ার অফ ইউর ব্র্যান্ড, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যেখানে হচ্ছে একজন টোটাল স্ট্রেঞ্জার, তোমার হইতে পারে প্রথমবার কোনো তোমার অ্যাড দেখছে, প্রথমবার তোমার কোনো কোনো একটা ভিডিও দেখছে। সো এটা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ। প্রথম সে তোমাকে দেখে, দেন আস্তে 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 তোমার অ্যাড যখন সে বারবার দেখে, তোমার প্রোডাক্টের সম্পর্কে যখন সে হালকা পাতলা নলেজ রাখে, তখন সে হচ্ছে ইন্টারেস্টেড পার্টে। অ্যাট দিস স্টেজ দ্য প্রসপেক্ট আর ইন্টারেস্টেড অ্যান্ড স্টার্ট টু এঙ্গেজ মোর উইথ ইউর ব্র্যান্ড। Your goal here is to provide valuable content that educates that customer about your product and service, ঠিক আছে? সো এই স্টেজে তুমি যতটুকু পারো তোমার যে কাস্টমার, আইডিয়াল কাস্টমার, তাকে যত বেশি পারো ভ্যালু প্রোভাইড করো, তাকে বেশি বেশি অ্যাড দেখাও, তাকে বেশি বেশি ভিডিও দেখাও। সো এই পার্টটা হচ্ছে তোমার মূলত ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে, করার পর সে একজন ইন্টারেস্টেড লিড হবে। তারপর যখন সে ইন্টারেস্টেড হবে তোমার প্রতি, তোমার কোম্পানির প্রতি, তোমার ব্র্যান্ডের প্রতি, তখন আস্তে আস্তে সেই প্রোডাক্টের প্রতি তার একটা ডিজায়ার জাগতে পারে, যে না, আসলে তারা এই প্রোডাক্টটা সেল করে, আমার আমার হইতে পারে এই জিনিসটা খুব প্রয়োজন, বা এই জিনিসটা হয়তো আমার জন্য। তখন তাকে তুমি হচ্ছে তার কম্পিটিটরের সাথে কম্প্যারিজন দেখাইতে পারো, তোমার রিভিউজ গুলো তাকে দেখাইতে পারো, সে চেক আউট পয়েন্টে গেলে তাকে রিটার্গেটিং করতে পারো, তাকে তোমার টেস্টিমোনিয়ালস, রিভিউজ, কেস স্টাডিজ এগুলো দেখাইতে পারো, যাতে সে ডিজায়ারটা ফিল করে। কেস স্টাডিজ দেখলে কি হবে, সে ভাবে যে না, এই প্রোডাক্টটা ইউজ করার পর, এই মানুষটা এতটুকু বেনিফিশিয়াল হয়েছে, সো হইতে পারে আমারও এই প্রবলেমটা সলভ হইতে পারে। আস্তে আস্তে সাবকনসিয়াসলি তার মাইন্ডটা হচ্ছে তাকে রিফর্ম করতে থাকবে যে না, এই জিনিসটা তোর দরকার, তুই বাই কর, ঠিক আছে? আলটিমেটলি তোমার অ্যাডটা, তোমার কন্টেন্টটা যখন 5-6 বার, 7 বার, 10-15 বার দেখবে, তখন সে একটা অ্যাকশন নেবে যে না, যেহেতু আমি তাদের ফলো করি, তাদের প্রোডাক্টটা ভালো, সার্ভিসটা ভালো, আমি এটা কাজ করি, আমি পারচেজ করে দেখি যে আমার এই প্রবলেমটা বা আমার এই জিনিসটা আমি পাই কিনা, ঠিক আছে? সো এগুলো হচ্ছে 4টা স্টেপ, যেটা হচ্ছে আমি উপরে ওই যে দেখাইলাম, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। সেটা হচ্ছে বেসিক একটা ফানেল। এটাকে তোমরা ঘুরায় পেঁচায় যে এরকম যে কোনো ওয়েতে তোমরা জাস্ট জার্নিটাকে স্মুথ করতে পারো, ঠিক আছে? বাট এই জায়গায় কিন্তু সেম, প্রথমে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, ক্লায়েন্ট। প্রত্যেকটা ফানেলসের এই বেসিক স্ট্রাকচার থাকে। সো এইভাবে হচ্ছে আমরা জাস্ট বিভিন্ন কি এলিমেন্টস অ্যাড করার মাধ্যমে ফানেলটাকে অন্যভাবে ডিজাইন করি। তো এখন যদি আসি দ্য 3 পার্ট অফ সেলস ফানেল। সো সেলস ফানেলের মূলত আমাদের পার্ট 3টা: টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। এটা হচ্ছে টপ অফ দ্য ফানেল, এটা মিডল অফ দ্য ফানেল, এটা বটম অফ দ্য ফানেল। টপ অফ দ্য ফানেলে তোমার যারা যারা থাকে, হ্যাঁ, আনকোয়ালিফাইড প্রসপেক্ট, তারপর হচ্ছে যারা মানে হচ্ছে একদম অডিয়েন্স, ট্রাফিক। মনে করো প্রথমবার কে তোমার অ্যাড দেখছে, যে টোটালি স্ট্রেঞ্জার, অ্যাওয়ারনেস অফ প্রবলেম। এটা হচ্ছে কোল্ড অডিয়েন্স, যারা তোমার ব্যাপারে কিছু জানে না, জানবে খুব শীঘ্রই। দেন ওয়ার্ম অডিয়েন্স, এটা হচ্ছে অলরেডি তোমার ব্যাপারে যারা জানতেছে বা যারা নিজের থেকে তোমার প্রোডাক্টটাকে নিয়ে রিসার্চ বা কম্প্যারিজন করতেছে, ওয়ার্ম অডিয়েন্স, তারা তোমার ব্যাপারে অলরেডি সবকিছু জানে। তারপর হট অডিয়েন্স কারা,
যারা হচ্ছে অ্যাকুজেশন অফ চয়েস, মানে যারা হচ্ছে ফুললি কোয়ালিফাইড হয়েছে অ্যাজ এ প্রসপেক্ট হিসেবে, আর তাদের তুমি নার্চার করতেছো, তাদের বেশি বেশি কন্টেন্ট দেখাইতেছো, তাদের বেশি বেশি অ্যাড দেখাইতেছো। হট অডিয়েন্স কারা? যেমন ফর এক্সাম্পল আমি যদি আমার কমিউনিটির কথা বলি, ধরো আমি কালকে একটা অ্যাড রান করছি, করার পর অ্যাডটা দেখছে, দেখার পর কেউ একজন আমার ওয়েবসাইট ভিজিট করছে, তারপর ওয়েবসাইটে যা যা আছে সব পড়লো। এখন কি হয়েছে, ওয়েবসাইটে আমার একটা পিক্সেল ইনস্টল করা। পিক্সেল হচ্ছে একটা এক্সটেনশন যেখানে ট্র্যাক করা যায় তোমার ওয়েবসাইটে কে ভিজিট করছে ফেসবুক থেকে। তো ওই ক্ষেত্রে আমি তাকে কি করলাম যে না, আমি দেখলাম যে 1,000 মানুষ, এই 1,000 মানুষ আমার ওয়েবসাইটটা ভিজিট করছে, আমি ফেসবুকে বলতে পারি অ্যাজ এ হট অডিয়েন্স যে এই হট অডিয়েন্সটাকে আবার আমার অ্যাড দেখাও 4-5 বার, শুধু এই 1,000 জনকে। তো এটা পসিবল। মার্কেটিং এর অনেকগুলো এলিমেন্টস আছে, এগুলো আমরা যত ইনডেপথ যাবো তত শিখবো। ঠিক আছে। সেই হচ্ছে আমাদের লাইক তিনটা, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল এন্ড বটম অফ দ্য ফানেল, কোল্ড, ওয়ার্ম, হট। সো এই তিনটা স্টেজ আছে। এখন এই যে টপ অফ দ্য ফানেল বুঝাইলাম কি, এখন এটার গোল কি? এটার গোল হচ্ছে এঙ্গেজ ইউর অডিয়েন্স, প্রোভাইড ভ্যালিউ অ্যান্ড গেট পিপল টু ট্রাস্ট ইউর ব্র্যান্ড। তুমি তার অ্যাটেনশনটা নেওয়ার পর তার সাথে একটা ক্রেডিবিলিটি বিল্ড করো যে না, আমি একটা ট্রাস্টেড ব্র্যান্ড, আমি হচ্ছে একটা লিগ্যাল ব্র্যান্ড, তুমি আমাকে ট্রাস্ট করতে পারো। এটার জন্য তুমি বেশি বেশি কন্টেন্ট মার্কেটিং করো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করো, এসইও করতে পারো। গুগলে যদি তুমি অবশ্যই র্যাঙ্ক করো, মানুষ ভাববে যে না তুমি একটা লেজিটিমেট মানে ওয়েবসাইট। দেন হচ্ছে আমাদের মিডল অফ দ্য ফানেল, এটা তোমরা জানো কি, এটার গোল হচ্ছে পজিশন ইউর প্রোডাক্ট অর সার্ভিস অ্যাজ দ্য বেস্ট সলিউশন। মানে মানুষ তোমার প্রোডাক্টটাকে ক্যান চুজ করবে, একটা স্পেসিফিক রিজন দাও, একটা অফার দাও, না আমার প্রোডাক্টটা এই দিক থেকে বাকি সব প্রোডাক্ট থেকে ডিফারেন্ট, আর আমরা মানে তোমার প্রবলেমটা আরো ভালো সলভ করতে পারবো। ঠিক আছে। তাকে একটা রিজন দাও যে যে কারণে তোমার প্রোডাক্ট নিয়ে সে রিসার্চ করবে, কম্পেয়ার করবে যে না তারটা ভালো না তারটা ভালো। তারপর এটার জন্য তুমি যেটা করতে পারো স্ট্র্যাটেজিস, ইমেল মার্কেটিং, বেশি বেশি ইমেল পাঠাতে পারো, কন্টেন্ট পাঠাতে পারো, টার্গেটেড কন্টেন্ট। তুমি হচ্ছে বেশি বেশি তাকে কন্টেন্ট দেখাতে পারো, বেশি বেশি অ্যাড দেখাতে পারো। এই যে এরকম জুম সেমিনার, ওয়েবিনার নিতে পারো, তাকে একটা ফ্রি ট্রায়াল দিতে পারো যে দেখো তোমাকে আমি ফ্রি ট্রায়াল দিই, 14 দিনের জন্য আমি ফ্রি কাজ করব, দেন তোমার যদি ভালো লাগে তুমি কন্টিনিউ করো। সো এই হচ্ছে সেই মিডল অফ দ্য ফানেল। অ্যান্ড বটম অফ দ্য ফানেলের গোল হচ্ছে প্রোভাইড দ্য ইনফো প্রসপেক্ট নিড টু বাই অ্যান্ড মেক দ্য বাইং প্রসেস অ্যাজ ফ্রিকশনলেস অ্যাজ পসিবল। সো এটা হচ্ছে তোমার মূলত বাইং পার্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি তাকে অ্যাডস দেখাইলা, তুমি তাকে রিডাইরেক্টিং করলে, আলটিমেটলি শুধু যদি সে বাই না করে, তাহলে আলটিমেটলি কোনো মানে হয় না জিনিসটা। ঠিক আছে। তো এই জন্য তোমাকে তাকে হচ্ছে একটা রিয়াল মানে ক্লিয়ার রোড ম্যাপ দেখাইতে হবে যে না, তুমি যেহেতু ইন্টারেস্টেড, তোমার এখন কয়েকটা কাজ করতে দিতে পারে। প্রথমে আমাদের ওয়েবসাইটে যাও, তোমার কার্ডটা বের করো, আর প্রোডাক্টটা পারচেস করো। আর নয়তো আমাদের পেজে নক দিয়ে প্রোডাক্টটা পারচেস করো। এটা হচ্ছে আমাদের বটম অফ দ্য ফানেল। আর এটার জন্য তোমরা করতে পারো অফারিং প্রোডাক্ট ডেমোস, কনসালটেশন, স্পেশাল ডিসকাউন্ট দিতে পারো, মানি ব্যাক গ্যারান্টিজ দিতে পারো, যাতে মানুষ নির্দ্বিধায় তোমার জিনিসটা বাই করতে পারে। ঠিক আছে। দেন আমাদের আসা হচ্ছে হাউ টু গেট ট্রাফিক ইনটু ইউর ফানেল। সো ট্রাফিক, তোমার যে অ্যাওয়ারনেস সেশনে, এই সেশনটাতে তোমার ট্রাফিক তো অবশ্যই দরকার। যদি ট্রাফিকই না আসে তুমি কনভার্ট করবা কাকে? সো এই জন্য আমাদের এখানে অনেকগুলো স্ট্র্যাটেজিস আছে। ফর এক্সাম্পল কন্টেন্ট মার্কেটিং, তুমি বেশি বেশি কন্টেন্ট ক্রিয়েট করতে পারো। যেমন আমাদের যে ইনফ্লুয়েন্সাররা যে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে না, ফ্রি কন্টেন্ট, তারা হচ্ছে তুমি বিভিন্ন ব্লগ পোস্ট লিখতে পারো, ভিডিওস বানাইতে পারো, ই বুক শেয়ার করতে পারো মানুষের সাথে, পডকাস্ট করতে পারো। এগুলো হচ্ছে মানুষের অ্যাটেনশন গ্র্যাব করে। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তুমি হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এইসব জিনিসে মানে এইসব প্ল্যাটফর্মগুলোতে যত বেশি পারো কন্টেন্ট বিল্ড করো, আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস বিল্ড করো, যাতে মানুষ তোমার ব্যাপারে জানে, তোমার ব্যাপারে শুনে, তোমার ব্র্যান্ডের সম্পর্কে তাদের একটা আইডিয়া হয়। এটার জন্য স্টোরি আছে, থ্রেডস আছে, রিলস বানাইতে পারো। বর্তমান যুগে রিলস খুবই ভালো কাজ করে। তুমি রিলস দিয়ে মনে করো খুব ভালো একটা অডিয়েন্স টার্গেট করতে পারবা। দেন এসইও। এসইও হচ্ছে তোমরা জানো যে যে কোনো একটা জিনিসটাকে গুগলে র্যাঙ্ক করানো বা বিভিন্ন সার্চ ইঞ্জিন যে অপটিমাইজেশন যে প্ল্যাটফর্ম যেগুলো আছে, গুগল, বিং, ইয়াহু, এগুলোতে করানো, র্যাঙ্ক করানো। এটার জন্য তুমি কিওয়ার্ডস চেঞ্জিং করতে পারো, প্রোভাইডিং ভ্যালিউ কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট, সিম্পল। অ্যান্ড সবচেয়ে বেস্ট ওয়ে যেটা আমি পছন্দ করি, পে পার ক্লিক অ্যাডস। তুমি ফেসবুকে অ্যাড দিতে পারো, ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারো, ইউটিউবে অ্যাড দিতে পারো, গুগলে অ্যাড দিতে পারো। এগুলো হচ্ছে ভালো একটা ট্রাফিক সোর্স। সো আমি যদি বলি এই চারটার ভিতরে সবচেয়ে বেস্ট হবে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং অ্যান্ড পে পার ক্লিক। এই দুইটা জিনিস যদি তুমি ভালো মতো মাস্টার করতে পারো অ্যাজ এ স্কিল সেট, তাহলে তুমি আনলিমিটেড ট্রাফিক গেইন করতে পারবা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে। সো হোয়াট হ্যাপেন্স উইথ অল দ্যাট ট্রাফিক, তুমি যখন ট্রাফিকটা নিয়ে আসবা তোমার পেজে, তোমার ওয়েবসাইটে, তারপর তাকে কি করবা?
সো তারপর হচ্ছে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ইট গেটস কভার্ড এন্ড ক্লোজার এট দ্য বটম অফ দ্য ফানেল থ্রু এ লিড ম্যাগনেট অর লো টিকেট অফার। সো লিড ম্যাগনেটের কথা বললাম, যখন সে তোমার প্রোফাইলটা ভিজিট করবে, যখন তোমার সে পেজটা ভিজিট করবে বা তোমার ওয়েবসাইটটা ভিজিট করবে, তাকে একটা লিড ম্যাগনেট দাও, যে জিনিসটা নিয়ে সে ইন্টারেস্টেড হইতে পারে। ফর এন এক্সাম্পল, কেউ যদি ধরো আমার ওয়েবসাইটটা ঢুকছে আর আমি ওখানে লিখে দিছি যে 0 to 10K পার মান্থ ফ্রি কোর্স উইথ ফ্রিলান্সিং, তো মানুষ দেখে অবশ্যই মানে এক্সাইটেড হবো যে না জিনিসটা খুব এক্সাইটিং, আমি দেখি জিনিসটা কি। সো এটা হচ্ছে আমার লিড ম্যাগনেট। এখানে এরকম তোমরা ই বুকস দিতে পারো, তোমরা সার্ভে করতে পারো, তোমরা ওয়েবিনার্স করতে পারো, তোমরা ট্রেনিং ভিডিওস আপলোড করতে পারো, তোমরা ফ্রি ট্রায়ালস দিতে পারো, তোমরা মানুষের সাথে টেমপ্লেট শেয়ার করতে পারো। তো এখানে অনেকগুলো লিড ম্যাগনেট আছে। আর তুমি যে জিনিসটা সেল মানে সেল করতেছো ওইটা বেস্ট কিছু একটা তোমার লিড ম্যাগনেট দিতে হবে ফ্রিতে, যাতে মানুষ ইন্টারেস্টেড হয়। তো এই ছিল আমাদের লিড ম্যাগনেট। নেক্সট আমাদের আসে হচ্ছে এলটিভি। এলটিভি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটা যদি তুমি না বুঝো তুমি মার্কেটিং ক্যাম্পেইন গুলো ঠিক মতো রান করতে পারবে না, বা বাজেট অপটিমাইজেশন জিনিসটা করতে পারবে না। ঠিক আছে, এলটিভি হচ্ছে লাইফ টাইম ভ্যালু এক্সপ্লেইনড। লাইফ টাইম ভ্যালু কি? ফর এক্সাম্পল ধরো, ধরো হচ্ছে তুমি আমার ব্র্যান্ড থেকে একটা ক্লথ কিনলা, একটা টি শার্ট কিনছো। তো টি শার্টটা তুমি পরছো, পরার পর তোমার ভালো লাগছে, 6 মাস পর আবার অর্ডার দিছো। তারপর 6 মাস পর তোমার দুইজন ফ্রেন্ডের বার্থডে, তুমি দুইজন ফ্রেন্ডের জন্য আবার আমার ওয়েবসাইট থেকে মানে ইয়ে করছো, পারচেস করছো। তারপর থেকে তুমি আর পারচেস করো নাই। সো এই যে তুমি 4টা টি শার্ট পারচেস করলা 1.5 বছরে, সো এই 1.5 বছরে আমার এলডিপি হচ্ছে আলটিমেটলি মানে যত টাকা আমি কামাইছি 4টা টি শার্ট দিয়ে সবকিছু। ফর এক্সাম্পল ধরো আমি 150 টাকা করে একটা টি শার্ট সেল করতেছি, তুমি 2 বছরে আমার কাছে 4টা টি শার্ট বাই করছো, তারপর তুমি আর বাই করো না আজীবন। তো এই চারটা টি শার্টে আমি যত টাকা কামাইছি তোমার কাছ থেকে, তুমি আমাকে যত টাকা দিচ্ছ, ওইটা হচ্ছে তোমার এলটিভি, আমার কাছে তোমার এলটিভি। সো ইট ইজ ডিটারমাইন্ড বাই অ্যামাউন্ট অফ কাস্টমার স্পেন্স পার পারচেস, দ্যাট ফ্রিকোয়েন্সি অফ দ্য পারচেস, ঠিক আছে, অ্যান্ড দ্য লাইফ স্পেন অ্যাজ এ কাস্টমার সে সারা জীবনে তা তোমার উপর কত স্পেন্ড করতেছে, এটাই হচ্ছে আমাদের এলটিভি। সো ওয়াই ইজ ইট সো ইম্পর্টেন্ট? এটা হচ্ছে তোমার কাস্টমার সেগমেন্ট বুঝতে খুব মানে হেল্প করবে, যে তোমার কাস্টমারের এলটিভি কত, বা তোমার কাস্টমারের ইনকামের যে স্টেজটা সেটা কত, সে কি পরিমাণে অ্যাফোর্ড করতে পারবে, প্লাস তোমার প্রোডাক্টটা তার জন্য কতটুকু সুইটেবল। মানে এলটিভি তুমি আর নির্ধারণ করতে পারো, তুমি বুঝতে পারবে যে তোমার কাস্টমারের ক্রাইটেরিয়া গুলা কোনটা। তুমি কি বিজনেসম্যানদের টার্গেট করতেছো, নাকি তুমি চাকরিজীবীদের ট্রাই করতেছো? সো অনেক কিছু এখানে ম্যাটার করে। আস্তে আস্তে তোমরা যত ক্যাম্পেইন রান করবে তত বুঝবা। দেন হচ্ছে প্রেডিক্টেবল প্রফিট। তোমার যদি এলটিপি একটা থাকে যে আমার অ্যাভারেজ এলটিপি 400 টাকা, ঠিক আছে, তো তুমি একটা মানে যদি যখন তুমি একটা ক্যাম্পেইন রান করবা তখন তুমি প্রেডিক্ট করতে পারবে যে না আমার এত প্রফিট আসতে পারে এতগুলো ক্লায়েন্ট থেকে। দেন আমাদের আসে হচ্ছে ক্লায়েন্ট রিটেনশন। ক্লায়েন্টরা মনে করো তুমি রেভিনিউ, মনে করো তোমার যে স্ট্রিম এটা তোমার কন্টিনিউয়াসলি চালাতে পারবা, হাই ভ্যালু কাস্টমার মানে শুধু তাদেরকে ফোকাস করতে পারবা যারা অলরেডি ইন্টারেস্টেড, বা যারা তোমার ভালো কাস্টমার ছিল পাস্টে, ঠিক আছে, তাদের তুমি বারবার অ্যাড দেখাইতে পারো, তাদের গিফট পাঠাইতে পারো, তাদের ইমেল পাঠাইতে পারো। সো ক্লায়েন্ট রিটেনশন ধরে রাখার জন্য এলটিভিটা অনেক ইম্পর্টেন্ট। দেন দ্য পাওয়ার অফ ইমেল মার্কেটিং। সো আমাদের দেশে তো ইমেল মার্কেটিং তেমন একটা মানে জনপ্রিয় না, প্লাস আমাদের যদি কেউ ইমেল ক্যাম্পেইন রান করে আমরা ইমেলতে রিপ্লাই দেইও না তেমন। কিন্তু বাইরের দেশে ইমেল মার্কেটিং হচ্ছে খুবই মানে এফেক্টিভ একটা জিনিস, আর খুবই ভালো কাজ করে। 92% মানুষ মনে করো ইমেলস চেক করে, ঠিক আছে, বা মানে ইমেল ইউজ করে। And কত পার্সেন্ট মানুষ জানি চেক করে। সো ইমেল মার্কেটিং জিনিসটা বাইরের দেশে খুব ভালো কাজ করে। So এই স্ট্র্যাটেজিটা যদি তোমরা মাস্টার করতে পারো এন্ড তোমার সেলস ফানেলের মধ্যে কম্বাইন করতে পারো, তাহলে সবচেয়ে বেস্ট। আমি এমনও দেখছি যে 1000টা ইমেল দিয়ে সে হচ্ছে প্রায় 50,000 প্লাস ইয়ে করছে, রেভিনিউ স্ট্রিম জেনারেট করছে ডলার্স। সো ইমেলটা খুবই ইম্পর্টেন্ট। সো এটার জন্য মনে করো তুমি যদি ইমেল মার্কেটিংটা ভালো মতো করতে চাও, তোমার কাস্টমারের সেগমেন্টটা বুঝতে হবে, তার নিড কি, তার যে তোমার কাছে যে ইমেল যে লিস্টটা আছে সেসব কাস্টমারের ইন্টারেস্ট গুলো কি কি। সো ওইসব ইন্টারেস্ট রিলেটেড তুমি যদি তাকে কন্টেন্ট পাঠাও, তাকে ইমেলস পাঠাও, সে দেখবে, তোমার সাথে ইন্টারাক্ট করবে। দেন হাই কনভার্সন রেট। ধরো তোমার অ্যাড দেখার পর কেউ ফর্ম ফিল আপ করছে, করার পর তুমি তাকে ইমেল দিলা, ইমেল দেওয়ার পর তুমি প্রত্যেক সপ্তাহে তাকে 2টা করে ইমেল পাঠাইতেছো। সো এটার জন্য আস্তে আস্তে তোমার কিন্তু কনভার্সন রেট বাড়বে, আর ক্লায়েন্টরা তোমার সাথে কিন্তু ইন্টারঅ্যাক্ট করতেছে, তুমি ডেইলি তাকে ইমেল পাঠাইতেছো, সে দেখতেছে, তার ভাল লাগলে সে রিপ্লাই দিতেছে, তার ভাল লাগলে সে তোমার ওয়েবসাইট ভিজিট করতেছে। অ্যান্ড ইমেল মার্কেটিং হচ্ছে ওয়ান অফ দি চিপ ওয়ে, মানে খুবই কস্ট এফেক্টিভ নতুন কাস্টমার গেইন করার জন্য, বা আগের কাস্টমার গুলোকে আবার বাই করানোর জন্য স্পেশাল অফারের মাধ্যমে। সো
এই হচ্ছে আমাদের মানে পাওয়ার অফ ইমেল মার্কেটিং। আমরা যখন নেক্সট কোর্স গুলো বা ইমেল মার্কেটিং নিয়ে ভিডিওগুলো বানাবো, জিনিসগুলো আরো ইন ডেপথ আলোচনা করব। বাট এটা হচ্ছে জাস্ট একটা ওয়ে যেটার মাধ্যমে তুমি তোমার সেলস ফানেলটাকে আরো বেটার করতে পারো। দেন আমরা হচ্ছে একটা ভালো মানে ইয়া করার জন্য বা ভালো একটা সেলস ফানেল ক্রিয়েট করার জন্য এই যে ক্রাফট ফানেল ফর্মুলাটা ইউজ করি। ঠিক আছে? সো সি, সি ফর কাস্টমার রিসার্চ, আর ফর রিমুভাল অফ অবস্টাকলস, আর এ ফর অ্যাকশনস, তারপর এফ ফর ফাইন টিউন উইথ স্প্লিট টেস্টিং, অ্যান্ড টি ফর ট্র্যাক অ্যান্ড টুইক। সো প্রথমে যদি আসি কাস্টমার রিসার্চ, আন্ডারস্ট্যান্ড হু ইউ আর টার্গেটিং। তুমি যদি একটা ভালো ফানেল ক্রিয়েট করতে চাও, তোমার আসলে প্রথমে বুঝতে হবে যে তুমি কাকে টার্গেট করতেছো, কাদেরকে টার্গেট করতেছো। এটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, যেমন ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে আমার একমাত্র টার্গেটিং হচ্ছে 18 থেকে 30 বছর বয়সী ভার্সিটি কলেজ স্টুডেন্ট আছে, প্লাস অন্টারপ্রিনিয়র যারা আছে তারা। সো আমি জানি যে আমার অডিয়েন্স কারা, আমি তাদেরকে নিয়ে শুধু কন্টেন্ট বানাবো আর অ্যাওয়ারনেসটা গেইন করব। দেন নেক্সট আমাদের আসা হচ্ছে রিমুভ অবস্টিকল, মেক মেক ইট ফ্রিকশনলেস ফর দেম টু বাই ইট এভরি স্টেপ। সো তোমার প্রসেসটাকে খুব সিম্পল, স্মুথ অ্যান্ড সুইট করতে হবে, যাতে ইজিলি কেউ যাতে সেলস ফানেলটা পার করতে পারে আর তোমার প্রোডাক্টটা বাই করতে পারে কোনো ধরনের বাধা ছাড়া। এটা হইতে পারে তোমার ওয়েবসাইটের প্রবলেম, এটা হইতে পারে তোমার ফানেলটা বেশি লম্বা, এই জন্য মানুষ বিরক্ত হয়ে কুইট করে দেয়। সো অনেকগুলো অবস্টাকেল থাকতে পারে, তোমরা যখন ডিরেক্টলি ফানেল বানাবা তখন তোমরা বুঝবা। দেন অ্যাকশন। সো তোমার যদি একটা ভালো সেলস ফানেল বানাইতে হয়, তোমার কল টু অ্যাকশনটা ক্লিয়ার হইতে হবে। তুমি এক জায়গায় একটা বাটনে লেখা রাখবা যে আমাদের পেজে নক দাও, আরেক জায়গায় বাটনে লেখা থাকবা যে আমাদের ওয়েবসাইট থেকে বাই করো, আরেকটা বাটনে লেখা রাখবা যে আমাদের ওয়েবসাইটের এই পেজটা ভিজিট করো। সো মানুষ আসলে মেসড আপ করে ফেলাবো যে আমার আসলে কি করা উচিত, নেক্সট স্টেপটা কি বাই করার জন্য। সেই জন্য অ্যাকশনটাকে তোমার খুব ক্লিয়ার অ্যান্ড ক্লিন রাখতে হবে। দেন ফাইন টিউন উইথ স্প্লিট টেস্টিং। এখন তুমি যখন একটা কোম্পানি, মূলত একটা কথা আছে যে একটা কোম্পানি চলে হচ্ছে মূলত ডেটার উপরে। তোমার কাছে যত ডেটা আছে ওটা ইউজ করার মাধ্যমে তুমি তোমার সেলস ফানেল, তোমার ক্যাম্পেইনস গুলো আরো বেটার করতে পারবা। সেই জন্য তোমার কাছে যে ইমেল লিস্টটা আছে, তোমার কাছে যে অডিয়েন্সটা আছে, তোমার যে ফলোয়ার্স আছে, তাদেরকে টেস্ট করো বিভিন্ন যে কি এলিমেন্টস দেওয়ার মাধ্যমে, বিভিন্ন ফাইনালস দিয়ে টেস্ট করো যে কোনটা ভালো কাজ করে। যেটা ভালো, 4-5টা ফাইনাল ট্রাই করার পর যখন তুমি তোমার ফাইনালি তোমার উইনটা পাওয়া যাবা যে এটা হচ্ছে আমার উইন ফানেল, এই ফানেলটা আমার জন্য সবচেয়ে ভালো কাজ করে, তখন ওটা তুমি কন্টিনিউ করো। ঠিক আছে? সো নেক্সট আমাদের হচ্ছে ট্র্যাক এন্ড টুইক। এটা মূলত তুমি হচ্ছে তোমার কাস্টমার জার্নি, যেটা বললাম প্রত্যেকটা স্টেপ তোমাকে ট্র্যাক করতে হবে। ট্র্যাক করার পর তুমি দেখবা যে কোনটার কনভার্সন ভালো, কোনটার এঙ্গেজমেন্ট ভালো, ওইভাবে তুমি হচ্ছে আগাবা, ওইভাবে হচ্ছে তোমার সেলস ফানেল গুলো তুমি ক্রিয়েট করবা। আর এমন না যে সেলস ফানেল ফানেল তুমি একবার ক্রিয়েট করার পর এটা ভালো মতো কাজ করবো। অনেক সময় সেলস ফানেল ফেল হবো, অনেক জায়গায় তোমার অবস্টেকেল দেখবা। আস্তে আস্তে ডে বাই ডে ডেটা কালেক্ট করার মাধ্যমে, ট্র্যাক করার মাধ্যমে তুমি সেলস ফানেলটাকে আরো বেটার করতে পারবা। তো এই ছিল আমাদের সেলস ফানেল নিয়ে ডিটেলস, মানে স্টেপ বাই স্টেপ। আমি জানি অনেক স্পিডে গেছে, প্লাস জিনিসগুলো আমরা খুব কুইক এক্সপ্লেইন করছি, বাট তোমরা হচ্ছে আমি যখন এটা ভিডিও হিসেবে আপলোড করবো জিনিসটা আবার দেখতে পারবা, অ্যান্ড কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারবা, আমি আবার বুঝাবো। এখন যদি একটা এক্সাম্পল দেখাই, মানে ডিরেক্টলি একটা সেলস ফানেলের, সেল লাইক ক্রেজি আমার ফেভারিট বুক, আমার ফেভারিট অন্টারপ্রেনিওর সাবরি সুবি, তার হচ্ছে এটার পেজ। আমি যদি পেজটা ওপেন করি তোমরা দেখতে পাবে এখানে ওয়েবসাইট সেই বইটার। আচ্ছা, তো দেখো, ওকে, সো এই বইটা তুমি যদি ফানেলের প্রথমেই দেখো, সেটা কি আসতেছে, আচ্ছা, ওকে, ফানেলের প্রথমেই দেখো অ্যাডভার্টাইজিং ম্যাডম্যানস কনফেশন বোমশেল। মানে এই জিনিসটা হয়তো তোমরা বুঝো নাই, বাট এটা মূলত, এই বইটা মূলত হচ্ছে অ্যাডভার্টাইজার যারা আছে, মার্কেটে যারা আছে তাদেরকে সেল করার জন্য। সো এখানে অ্যাডভার্টাইজিং ম্যাডম্যানস মানে জিনিসটা অ্যাডভার্টাইজিং নিয়ে যারা ম্যাড বা যারা খুবই প্যাশনেট, তাদের জন্য এই বইটা, মানে এই লাইনটার মাধ্যমে আর কি এটা বোঝানোর ট্রাই করছে। তারপর একটা ভালো হুক, একটা বিগ বোল্ড ক্লেম করছে, ওয়াই ইজ দিস শার্ক ট্যাঙ্ক ইনভেস্টর giving away this $7.8 billion client getting unicorn funnel. সো এটা একটা ফানেল টাইপ, মানে ফানেল নিয়ে, মার্কেটিং স্ট্র্যাটেজিস নিয়ে, সাইকোলজি নিয়ে বই। তারপর তুমি তার ভিডিও দেখবা, কল টু অ্যাকশন দেখবা, রাশ মি এ ফ্রি কপি। যদি আমি কল টু অ্যাকশন জিনিসটা দেখাই, এখানে তোমরা দেখতেছো যে তার সেলস ফানেলে, তার ওয়েবসাইটে প্রথমে রিভিউজ দেখা। এটি দেখলে মনে করো মানুষের একটা পজিটিভিটি ক্রিয়েট হবো যে না, জিনিসটা খুবই পপুলার আর খুবই ভালো কাজ করতেছে, মানুষ লাইক করে। সো তুই এটা হচ্ছে মূলত ট্রাস্ট বিল্ড করার জন্য। দেন তুমি এখানে মানে ডিটেলস দেখবা স্টেপ বাই স্টেপ, এখানে কিন্তু ওভার কমপ্লিকেটেড না যে এখানে 3টা স্লাইডস দিয়ে রাখলো, অনেকগুলো রিভিউ হিজিবিজি করে রাখলো। ফাইন্যান্সটা খুবই সিম্পল, নর্মাল টেক্সট দিয়ে রাখছে, বাট
এটা যদি কেউ পড়ে সে অবশ্যই কনভার্ট হবে, কারণ লেখাটা এমন। এখানে কপিরাইটিং এর কিছু বিষয় আছে। তারপর আস্তে আস্তে তুমি তার সেলস ফানেল, তার ব্যাকগ্রাউন্ড স্টোরি, এই যে ফিচার্স গুলো জানবা কি কি আছে না আছে। জানার পর এই যে রাশমিয়া ফ্রি কপি, সেম কল টু অ্যাকশন আবার ইউজ করছে। এই তারপর আবার আবার হচ্ছে কেস স্টাডিজ, টেস্টিমোনিয়ালস, দেন আবার কিছু টেক্সট ইনফরমেশন। এখানে হচ্ছে বিভিন্ন ইয়ে দিছে, নিশের লিস্ট দিছে। আমি যদি আরো বটমে যাই, তোমরা হচ্ছে মেবি আরেকটা কল টু অ্যাকশন দেখবে, রাশমিয়া ফ্রি কপি। মানে একই কল টু অ্যাকশন আর টেস্টিমোনিয়ালস দিয়ে এই পেজটা ভরা। যদি কেউ পেজটা ভিজিট করে, মানুষ বুঝবে না এই এই পেজটা দেখার পরে তার নেক্সট স্টেপ কি। সে হচ্ছে ওই বাটনে ক্লিক করবে আর আমাদের নেক্সট স্টেপটাতে যাবে। আমি যদি বাটনটাতে আবার ক্লিক করি, এই যে রশ্মি ফ্রি কপি, এখানে দেখো তোমার হচ্ছে তোমার কাছে লিড, তুমি একটা লিড হইতেছো। তুমি তুমি বইটা কেনার জন্য ইন্টারেস্টেড দেখাই তুমি এখানে ফর্ম ফিল আপ করতেছো, তোমার ডিটেলস গুলো দিতেছো। আমি যদি আমার ডিটেলস দেই, আহ কেউ স্ক্রিনশট মারো না। আচ্ছা হ্যাঁ, ক্লেম স্পেশাল অফার। আচ্ছা, এখন সে দেখবে যে আমাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আস্ক করবে ডেটা কালেক্ট করার জন্য। ঠিক আছে, মেবি বিলিং এর কিছু প্রসেস আছে। তো স্টেপ বাই স্টেপ আমি যতগুলা তাকে ডিটেলস দিতে থাকবো, যত সে আমাকে আগাইতে নিয়ে যেতে থাকবে, আমি তত বটমে যেতে থাকবো। প্রথমে ছিলাম অ্যাওয়ারনেস, যখন আমি ওয়েবসাইটটা ভিজিট করছি, সেখান থেকে আমরা ডিরেক্টলি এখন তার সেলস ফানেলের মধ্যে দিয়ে যাইতেছি। ঠিক আছে, এই যে দেখো স্টকস অ্যাভেলেবল, কত কি বলতেছে ওয়ান বাই ওয়ান। দেন এখানে হচ্ছে আমাদের পেমেন্ট দিতে হবো, দেওয়ার পরে হচ্ছে এখানে লোকেশন অ্যাড করতে হবো, সে আমার ফুল ডিটেলসটা নিয়ে নিতেছে। আর আমি যদি তোমাদের দেখাইতে পারতাম, এই যে দেখো, ক্লেম দিস লিমিটেড অফার নাও, মানে ওয়ার্নিং সায়াদ। তোমরা দেখতেছো মানে কিভাবে ক্লায়েন্টের সাথে বা যারা মানে ভিজিটার্স আছে তার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে জিনিসটা। ঠিক আছে, এটা কোনো মানে প্রফেশনাল ওয়েবসাইট না, বাট স্টিল অনেক প্রফেশনাল, বাট ফ্রেন্ডলি অনেক। সো তোমরা এখানে দেখতেছো প্রত্যেকটা জিনিস ফানেলস, এখানে আবার টেস্টিমোনিয়ালস দিয়ে রাখছে। So, যত তোমার এসব ফর্ম ফিল আপ করতে থাকবা, তত আস্তে আস্তে ডিপে যেতে থাকবা। যাওয়ার পরে তুমি আলটিমেটলি বইটা অর্ডার করবা, একজন ক্লায়েন্টে কনভার্ট হবা। প্রথমে ছিল একজন স্ট্রেঞ্জার, পরে হয়েছে একজন ক্লায়েন্ট। সেই ছিল আমাদের মানে ফুললি সেলস ফানেল। এটা নিয়ে দরকার পড়লে আমি আরো ভিডিও ইন ডেপথ বা এক্সাম্পল করা ট্রাই করবো, যাতে তোমরা জিনিসটা ভালো মতো বুঝো। সো আমাদের কল এখন শেষ হয়ে যাবে। আমি হচ্ছে কলটা এন্ড করে দিব, করার পর হচ্ছে তোমাদের নেক্সট যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কে জয়েন করবা। করার পর